আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর ন্যূনতম যোগ্যতা আমরা প্রত্যেকেই জানি। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতাগুলো প্রয়োজন হয়। সেগুলো হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ওজন 50 কেজি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি। ঠিক তেমনইভাবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ওজন 47 কেজি, বুকের মাপ কমপক্ষে 28 থেকে 30 ইঞ্চি। এই যে ন্যূনতম যোগ্যতাগুলি রয়েছে, এগুলো থাকলেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু যারা আবেদন করতে পারে বা যাদের ক্ষেত্রে আবেদন করার যোগ্যতা রয়েছে, তারা প্রত্যেকেরাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে পারে না। তাই অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, কেন শারীরিক যোগ্যতার থাকার পরেও বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠে থেকে বাদ পড়ে যায়। যারা সেনাবাহিনীর মাঠ করেছেন বা সেনাবাহিনীর মাঠে গেছেন, তারা মোটামুটি এসব বিষয়গুলি জানেন। কিন্তু যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যায়নি, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো অগোছালো। আজকের এই আর্টিকেলে আমরা দেখাবো বাংলাদেশ সেনাবাহিনীর থেকে বাদ পড়ে যাওয়ার অন্যতম প্রধান 10টি কারণ। এগুলো দেখার পরে আপনি নিজেও বুঝতে পারবেন বা অনুমান করতে পারবেন কিভাবে নিজেকে আপনাকে তৈরি করে নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের চাকরি পাওয়ার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের মাঠ থেকে বাদ পড়ে যাওয়া অন্যতম প্রধান কারণ হচ্ছে নাকের মাংস বৃদ্ধি। এটা হচ্ছে অন্যতম প্রধান এবং প্রথম কারণ। এক নাক দিয়ে শ্বাস নেওয়া যায়, কিন্তু অন্য নাক দিয়ে নেওয়া যায় না। এরকম যদি কেউ থাকে, তাহলে তাকে অবশ্যই বাদ দিয়ে দেওয়া হবে। 2 নাম্বার, চোখের পাতা ভার, চোখে ঘুম ঘুম ভাব এবং চোখে কম দেখা অথবা টেরা চোখ। চোখ নিয়ে আমাদের মধ্যে অনেকেরই অনেক সমস্যা রয়েছে। কেউ চোখে ঝাপসা দেখে, আবার কারো চোখ টেরা রয়েছে। এগুলো সমস্যা বাদ দেওয়া হয়। তাই মাঠে যাওয়ার আগের দিন ভালোভাবে ঘুমানো দরকার। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের চোখের মাপ 6/6 প্রয়োজন। তবে এই 6/6 কি, এটা অনেকেই জানে না। 6/6 কি? আপনার মধ্যে যদি কালার চিনতে কোনো সমস্যা না হয় বা কালার ব্লাইন্ড যদি আপনার না হন, তাহলে আপনার এই সমস্যাটি নেই। অর্থাৎ আপনি যদি লাল এবং সবুজ বর্ণের মধ্যে পার্থক্য করতে পারেন, তাহলে আপনি চোখের দিকে মোটামুটি সুস্থ আছেন। তাহলে আপনার চোখের মাপ 6/6। পরবর্তী সমস্যা হলো কান পাকা বা কানের সমস্যা। অনেকের রয়েছে, কানের মধ্যে ছিদ্র থাকে, কানে কম শোনে। তো এরকম যদি কারোর মধ্যে থাকে, বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাদ দেওয়া হবে। এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে তৃতীয় কারণ বাদ দেওয়ার। পরবর্তী সমস্যা হচ্ছে পায়ের পাতা সোজা হওয়া। আপনি মাটিতে দাঁড়ান এবং পা সম্পূর্ণ যদি মাটিতে লেগে যায়, তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। পায়ের পাতাটি সম্পূর্ণ সোজা থাকলে চলবে না। স্বাভাবিক লোকদের মতো পাতাটি মাঝখানে বাঁকা হতে হবে। পরবর্তীতে রয়েছে গোপনাঙ্গে যদি বড় কোনো সমস্যা। আপনার গোপনাঙ্গ যদি বড় কোনো সমস্যা, যেমন প্রস্রাবে জ্বালা পড়া বা পাথরের সমস্যা, আঁকা বাঁকা, ভার্জিনিটি নষ্ট হওয়া, আকার অস্বাভাবিকভাবে ছোট হওয়া এবং অস্ত্র সমস্যা, এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে বাদ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে সমস্যা রয়েছে রক্তের সমস্যা। শরীরের বড় ধরনের কোনো রোগ, অতিরিক্ত ধূমপান, মাদক সেবন, মাস্টারবেশন, অপরিষ্কার থাকা, এই যে কারণগুলো রয়েছে, এগুলো কিন্তু ধীরে ধীরে অভ্যন্তরীণ আপনাকে মেরে ফেলে বা আপনার খুবই ক্ষতিকর। এই কারণে যদি আপনার মধ্যে থাকে বা এই বদ অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ থেকে বাদ দেওয়ার সম্ভাবনাই বেশি। বাদ দেওয়ার অনেক কারণই থাকতে পারে, শিওর দিয়ে কোনো কিছু বলা যায় না যে এই কারণে আপনাকে বাদ দিবে। সেনাবাহিনীর মাঠে এইগুলো অপশন মাত্র। আপনার মতো সেনাবাহিনীর মাঠে আরও অনেক ক্যান্ডিডেট যাবে। সুতরাং যে পারফেক্টলি ফিট থাকবে, ভালো থাকবে, যার বডি ল্যাঙ্গুয়েজ ভালো থাকবে,
যে সব দিক দিয়ে ফিট থাকবে তাদেরই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি হওয়ার সম্ভাবনা 99%। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।